This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুদ্ধ, সামরিক উত্তেজনা বা সীমান্তে গোপন অভিযানের সঙ্গে বাঙালি পরিচিত থাকলেও ডিপ স্টেট সম্পর্কে এখনো বিশেষ কিছুই জানেন না আম মানুষ। দেশের বাইরে কোনো গোপন অননুমোদিত নেটওয়ার্ক যা সরকার বা বিশেষ কারো হয়ে কাজ করে তাকে ডিপ স্টেট বলা হয়। সময়ের সঙ্গে সঙ্গেই ভারতকে ঘিরে ভূ রাজনৈতিক জটিলতা যত বেড়েছে ততই নিজস্ব ডিপ স্টেট তৈরির পক্ষে সওয়াল করেছেন দেশের রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে কূটনীতিকরা। তারা মনে করেছেন এই বিশেষ গোষ্ঠী ছাড়া ভারতের পক্ষে মহাশক্তিধর হয়ে ওঠা বেশ কঠিন। আমেরিকা, রাশিয়া তো বটেই, বর্তমানে চীন বা পাকিস্তানেরও রয়েছে এই ডিপ স্টেট। ডিপ স্টেটের একটি সুবিধা হলো এদের কোনো কাজের দায় নিতে হয় না সরকারকে। তাছাড়াও সরকারের এই গুপ্ত বাহিনী দেশের বা বিদেশে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত হয়ে নিজেদের পরিচয় দেশের শত্রুদের কাছে গোপন রেখে নিজেদের কাজ চালিয়ে যেতে পারেন। বিভিন্ন দেশের ডিপ স্টেটের মধ্যে মনে করা হয়ে থাকে আমেরিকার ডিপ স্টেট সবচেয়ে শক্তিশালী। ইরাকে সাদ্দাম হোসেন থেকে লিবিয়ায় গাদ্দাফি, এদের ক্ষমতা থেকে সরাতে ডিপ স্টেটকেই ব্যবহার করেছিল ওয়াশিংটন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে 2024 সালে ডেকে পাঠায় আমেরিকার এক আদালত। ভারতীয় রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং অর্থাৎ রয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তারা। আর সেখানেই ভারতের গতিবিধি কিছুটা হলেও কাঁপিয়ে দিয়েছে পশ্চিমী দুনিয়াকে। ফলে ভারতের জাদু কোনো ডিপ স্টেট নেই তা নিশ্চিতভাবে বলা যায় না। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।